আপনার মোবাইলটা অনেক দিন ব্যবহার করতে পারবেন যদি এই সেটিংসটা অন করে রাখেন। এই যে দেখুন, জাকি দিলে স্ক্রিন অফ হয়ে যায়, আবার জাকি দিলে স্ক্রিন অন হবে। পাওয়ার বাটনে আর চাপতে হবে না। অনেকে কিন্তু পাওয়ার বাটনে চাপ দিয়ে স্ক্রিন অন করতে হয়, পাওয়ার বাটনে চাপ দিয়ে স্ক্রিন অফ করতে হয়। তখন পাওয়ার বাটনে চাপতে 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 পাওয়ার বাটনটাই নষ্ট হয়ে যায়। মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে মোবাইলের কোনো মূল্য নেই। সার্ভিসিংয়ের দোকানে গেলে 3-4 হাজার টাকা বিল করে। এখন থেকে পাওয়ার বাটনে আর চাপতে হবে না ভাই। এরকমভাবে জাকি দিবেন, স্ক্রিন অন হবে, আবার জাকি দিবেন, স্ক্রিন অফ হয়ে যাবে। মজাদার এই সেটিংসটা করে রাখেন আপনার মোবাইলে। আপনার মোবাইলটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলটা অনেক দিন চলবে ভাই। এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন ফোনের মধ্যে। পাওয়ার বাটনে আর বারবার চাপতে হবে না। ঠিক আছে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। এর জন্য আপনারা কি করবেন, গুগল ক্রোমে চলে আসবেন, সার্চ বক্সে লিখতে হবে টেকলেন। লিখে দেওয়ার সাথে সাথেই সার্চ করবেন, এখানে তাদের অফিসিয়াল সাইট চলে আসবে। এইখানে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার পরে উপরে দেখুন একটা গুল সার্চ বক্স আছে, এইখানে চলে আসবেন, লিখতে হবে UNN, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন একটা পোস্ট চলে আসবে। এই পোস্টের উপরে টাচ করতে হবে আপনাদের। ঠিক আছে, এই পোস্টের উপরে চলে আসবেন। পোস্টের উপরে যখন চলে আসবেন একটু নিচে আসতে হবে এখান থেকে। এই যে দেখুন আমি নিচে চলে আসলাম। নিচে আসার পরে যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এই আনকমন কাজটা করবেন আপনার ফোনের মধ্যে, সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজ ইনস্টল করতে পারবেন। তো আমি ইনস্টল করে রেখেছি, সোজা ওই অ্যাপ্লিকেশনে চলে যাব সেটআপগুলো করার জন্য। অ্যাপ্লিকেশনটার উপর ট্যাপ দিবেন, টাচ করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। উপর থেকে অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন। এই যে দেখুন আমি উপর থেকে অ্যাপ্লিকেশনে চলে আসব। এইখানে ইংলিশ অটোমেটিক দেওয়া আছে। উপরে দেখুন টিকমার অপশনটা চলে আসছে, টিকমারে চলে আসবেন। এইখান থেকে স্কিপ করে দিবেন। এই যে দেখুন আমি এইখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার সাথে সাথেই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে অ্যাপ্লিকেশনের, চাইলে পড়তে পারেন। টিকমার দিয়ে দিবেন, অ্যাকসেপ্টে চলে আসবেন। অ্যাকসেপ্টে আসার সাথে সাথেই এইখানে দেখুন পাওয়ার বাটন আছে নিচে। এই যে দেখুন আমি এইখানে পাওয়ার বাটনটা দেখাচ্ছি। এখানে একটা পাওয়ার বাটনের মতো আইকন আছে, এই পাওয়ার বাটনে ট্যাপ দিবেন, অ্যাকসেপ্ট করে দিবেন। এইখান থেকে অ্যাক্টিভ করতে হইব। এই যে দেখুন অ্যাক্টিভিটি করে দিলাম। ঠিক একইভাবে আপনারা আবার পাওয়ার বাটনে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে অ্যালাউ করতে হবে। পুনরায় আবার অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দিলাম। এখন পাওয়ার বাটনে যদি আমি টাচ করি, এই যে দেখুন লাল হয়ে গেছে, মানে অ্যাক্টিভ হয়েছে। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু একাধিক সেটিংস রয়েছে, একাধিক কাজ করতে পারবেন অ্যাপ্লিকেশনটা দিয়ে। প্রথম সেটিংসটাই এইটা, আমি যেটা আপনাদেরকে দেখাইলাম, যে জাকি দিলেই স্ক্রিন অফ হয়ে যাবে, আবার জাকি দিলেই স্ক্রিন অন হয়ে যাবে। আমি শুধু একটা অ্যাক্টিভ করেছি। আপনারা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন। সম্পূর্ণ সেটিংস শেষ। অবশ্যই খেয়াল রাখবেন, এই বাটনটা যদি লাল থাকে, এই সার্ভিসটা আপনার মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন। তো অলরেডি আমি লাল করেছি, মানে আইকনটা লাল হয়েছে। এখন এখান থেকে বের হয়ে আসবো। ফোনটা জাকি দিলে কিন্তু স্ক্রিন অফ হয়ে যাবে, আবার জাকি দিলে স্ক্রিন অন হবে। পাওয়ার বাটনে আর চাপাচাপি করতে হবে না, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে দেখুন জাকি দিলে স্ক্রিন অফ হয়ে যাবে, আবার জাকি দিলে স্ক্রিন অন হবে। পাওয়ার বাটনে আর চাপতে হবে না। আপনার মোবাইলটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এই সেটিংসটা যদি প্রয়োজন বোধ না হয়, অ্যাপ্লিকেশনটা ফোন থেকে কীভাবে ডিলিট করবেন এটাও দেখাই দিচ্ছি। এখানে টাচ করে যদি আপনারা আনইনস্টল করেন, ফোন থেকে কিন্তু ডিলিট হবে না। ডিলিট করার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংসে এসে উপরে দেখুন সার্চ বক্স আছে, লিখতে হবে ডিভাইস অ্যাডমিন। ডিভাইস অ্যাডমিন লিখে দেওয়ার সাথে সাথেই ডিভাইস অ্যাডমিন অ্যাপস লেখা আছে, এখানে টাচ করে দিবেন। টাচ করার পরে নিচে চলে আসবেন, এখানে দেখুন ডিভাইস অ্যাডমিন অ্যাপস লেখা আছে, এইখানে ট্যাপ দিতে হবে। এইখান থেকে যে অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ আছে এটা ডিঅ্যাক্টিভ করতে হবে। দেখুন ডিঅ্যাক্টিভ করে দিলাম। এখন খুব সহজে অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলিট করতে পারবেন। এই যে দেখুন, যদি প্রয়োজন বোধ মনে না হয় ফোন থেকে ডিলিট করে দিবেন।